আজকে আমরা প্রথমে আমাদের ফ্যামিলি হিস্ট্রি সম্বন্ধে জানবো, আমাদের ফ্যামিলিতে কে কে ছিল এবং কে আমাদের বাড়ির আশেপাশটা দেখবো। প্রথমে দেখে নেবো বাড়ির আশেপাশের কেমন কি ছিল আগে, এখন কিরকম কি গাছপালা আছে, কেমন কি আছে, এবং তারপরে আমাদের ফ্যামিলির যে ইতিহাস, দাদু, আমাদের পরিবারে কে কে আছে, বাকি সবাইকার সম্বন্ধে জানবো। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ওপর থেকে ছাদ। এইখানে ওইখানে হচ্ছে আমাদের হরিহরের ঘর, যেটা আপনাদের সামনে থেকে দেখাবো। আর এইটা হচ্ছে আমাদের কাকুদের বাড়ি, দাদায়ের বাড়ি, যেটা এখানেই আমরা আগে সবাই পুরো ছোটোবেলায় যখন থাকতাম সবাই একসাথে এই বাড়িটাতেই, তখন ছিল না এই বাড়িটা, তখন এইখানেই সবাই একসাথে থাকা হতো। ওইখানে একটা ঘর ছিল, ওইখানেও থাকা হতো, এইখানে সবাই একসাথে থাকা হতো। এই যে বাড়িটা আমাদের, এই বাড়িটা অনেক পরে করা হয়েছে, যখন মানে অনেক পরে যখন আমার মায়ের বিয়ে হয়েছে তখন এই বাড়িটা করা হয়েছে। এই হচ্ছে আমাদের আশপাশটা, চারিদিকটা খুবই সুন্দর। আর এইটা হচ্ছে আমার রিতমের বাড়ি, ভালো কাকার বাড়ি, অসীম কাকার বাড়ি, যা আপনাদের বললাম সেটা এখানে বাড়ি। আপনাদের পরে ভিডিওর মধ্যে দেখতে দেখতে পাবেন যে এখানে কে কে থাকে, কারা কি। আর এইখানে আমার জেঠু জেঠিমারা থাকে। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির আশেপাশটা, এটা আমাদের চালা, এটা আমাদের দোল, এরকম আশপাশটা আমাদের। আর এইটা হচ্ছে আমাদের এই যেখানে চাতাল টাইপ, যেখানে আর কি আমরা সবাই এমনি বসি ইয়ে করি। আর আমাদের বাড়ির ভিউটা আপনাদের পরে বাইরে থেকে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনের এলাকাটা, পুরো বাড়ির আশপাশটা গাছে ঢাকা। এখানে আমাদের গাছ রয়েছে, আম গাছ, আর এই সাইডে বাঁশ বাগান। এখানে আমাদের বাড়ির সামনে যে গাছের এরিয়াটা আছে আপনাদের নিচে থেকে ভালো করে দেখাবো আরও। খুবই সুন্দর ভিউ এখান থেকে আশপাশটা। আর এখন প্রচুর রোদ বাইরে, তাই হয়তো একটুখানি ব্রাইটনেস বেশি লাগবে, তো আশপাশটা খুবই সুন্দর। কি সুন্দর আকাশে মেঘ, আশপাশটা এত ভাড়া ভাড়া, কি মনেই হয় না যে একটা শহরের এই দমবন্ধ করা পরিবেশে থেকে। আমি তো বাইরে থাকি আমার কলেজ সূত্রে, কিন্তু যখন মাঝে মাঝে বাড়ি আসি আমার এত ভালো লাগে এবং এত মনটা এখানে এসে পবিত্র হয়ে যায়। মনে হয় যেন চারিদিকটা ঠান্ডা, শান্ত, কোনো আওয়াজ নেই, শান্তি। খুব ভালো লাগে জায়গাটা। দেখুন, এটাই হচ্ছে আমাদের বাড়ির আশেপাশটা। এইটা হচ্ছে আমাদের বাঁশবাগানটা, এখানে যেই বাঁশবাগানটা আছে মেনলি, এই সাইডটা পুরো বাঁশবাগান। আর এইখানে হচ্ছে কলা বাগান। আর আশপাশটা এখানে এটা হচ্ছে আমাদের হরিহরের ঘর, এখন গাছপালায় পুরো ঢেকে গেছে, কারণ এখন বর্ষাকাল, তো গাছপালায় পুরো ঢেকে গেছে। আর এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট জায়গা, এটা আমার বাড়ি, এটা আমাদের মেন এন্ট্রান্স। আর এটাই হচ্ছে আমাদের বাড়ির ভিউটা। কিছু বছর আগেই বাড়িটা রং করা হয়েছে, এর আগে অন্য কালার ছিল, এখন এরকম। আমাদের বাড়ির নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ ভবন, যেটা তৈরি হয়েছিল 2000 সালে। আর আমাদের সম্পূর্ণ বাড়িটার নাম হচ্ছে বেলানিবাস। এই হচ্ছে আমার 4 দাদুর নাম। বড় দাদুর নাম, মানে আমার দাদুর নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ বন্দ্যোপাধ্যায়, তার ছোটো ভাই হচ্ছে অতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার ছোটো হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, আর ছোটো ভাইয়ের নাম হচ্ছে শ্রী নীলরতন বন্দ্যোপাধ্যায়। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরের এরিয়াটা, এটা আমাদের বাড়ি। এখান দিয়ে গেলে হচ্ছে আমাদের কাকুদের বাড়ি। আর এইখানটা হচ্ছে আমাদের হরিহর ঘর, যেটা আপনাদের বললাম আমি, যেটা হচ্ছে আমাদের হরিহর যেখানে থাকে। আজকে 200 বছর থেকে 250 বছরের পুরনো মন্দির, তার থেকেও বেশি, 300 বছরও হতে পারে, কারণ কেউ বলতে পারে না সঠিকভাবে যে কতদিন ধরে হরিহর রয়েছেন আমাদের এখানে। আর এইখানে হচ্ছে আমাদের হরিহরের ত্রিশূল, সমস্ত কিছু রাখা। আর ওইখানে দাদাইয়ের ছেলে যে কার্তিক, এটা হচ্ছে আমাদের উপরটা হরিহরের পেছনে যে ত্রিশূল বানানো এবং সাপ বানানো। এই মন্দিরটাও বহুত পুরনো মন্দির। এইখানে আমাদের নারায়ণ, মা লক্ষ্মী এখানেই থাকেন, মা লক্ষ্মী। আর এই হচ্ছে আমাদের হরিহর, যেটা আমাদের বাড়ির লোকের সব থেকে প্রিয় জায়গা। এখানেই আমরা আসি যখন আমাদের মনের দুশ্চিন্তা, মনের কষ্ট যাই হোক না কেন। খুবই সুন্দর। আর সত্যি হরিহর যে আছেন তার প্রমাণ সবাই দেখেছে আমাদের বাড়ির মধ্যে। আর হরিহরকে আমরা নিজেদের থেকেও বেশি ভালোবাসি। আর এটাই হচ্ছে আমাদের হরিহর ঘর, যেখানে এসে আমরা সবাই অ্যাটলিস্ট দিনে একবার হলেও আসি মনের শান্তির জন্য। আমাদের বাড়িতে যে মেন 4-5টা পুজো হয়, যেমন জগদ্ধাত্রী পুজো, রটন্তী কালী পুজো, অন্নপূর্ণা পুজো, সরস্বতী পুজো, এই সব পুজো এইখানেতেই হয়। আর এখানে আমাদের হোম হয়। এই আর্টটা সৌমিতি আর আমার যে দাদার স্ত্রী তার করা। আর এখানে আমাদের ঠাকুরপত্র, নৈবেদ্য সমস্ত কিছু এখানেতেই রাখা হয়। আর এখানে আমাদের ঠাকুরকে রাখা হয়, এখানে আমাদের পুজোতে বসেন হোম। আর এই হচ্ছে আমাদের হরিহরের ঘরের চারপাশটা।
আর এইখানেতে আমাদের পুজো হয় ঠিকই, এটা আমরা এখানে সবাই আমরা এখানে বসি। আর এইখানে এর ভেতরে এটা হচ্ছে হরিহরের ঘরই, এইখানেতে রান্না মানে হরিহরের যে প্রসাদ সমস্ত কিছু এর ভেতরে হয়। আর এটা হচ্ছে আগেকার ঘর, এখানে একটা ওপরেও ছিল কিন্তু এখন সেটা নেই, এখানে মেজদাদুরও ঘর বানাচ্ছিল, এখন আর বানায়নি, কমপ্লিট বিনা মানে আধুরা ছিল, আধুরাই রয়ে গেছে। আর এই সাইডে সোজা গিয়ে এইখানেই ভালো কাকারা এবং অসীম কাকারা সবাই থাকে, রিতম। আর এটা এখানে আমরা কামি। আর এখানে এখানেই যে পুরোনো বাড়িটা ছিল সবাই এখানেই একসঙ্গে বসা খাওয়া দাওয়া এখানেতেই করা হতো, এইখানেই আমার কামিরা থাকে এখন। আর এই সাইডে রান্না করা হতো, এইখানে রান্নাঘর ছিল আগে। আর এই হচ্ছে আশেপাশটা, এখন এখানে কাকু কামি দাদা এই সবাই একসাথে আমরা থাকি। আর যখন রোদ আসে তখন এখানে এসে সবাই মাঝে মাঝে বসে থাকি, কারণ এখানে খুব সুন্দর রোদ আসে শীতকালেতে বিশেষ করে। তো এই হচ্ছে আমাদের বাড়ির চারিদিকটা। আর আপনাদের এই দোকানে কমপ্লিট হয়ে গেল, এটা আমাদের বাড়ি, এই হচ্ছে আমাদের বাড়ি। তো নেক্সট আমাদের বাড়ির রাইট সাইডটা দেখে নেওয়া যাক। আর এটাই হচ্ছে আমার শেষ অন্তিম বাড়ির আশেপাশে দেখানোর ভিডিও, এটা আমার বাড়ির সামনেটা। আর এইখানটাতে আমাদের একটা ছোটো মতো ঘর আছে যেখানে কাকার মাঠে জিনিসপত্র থাকে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে ছোটো মতো গাছ মানে বাগান টাইপ, এখানেই আমরা মোটামুটি ছোটোখাটো গাছপালা সব চাষ করা হয়। আর এখানে আমাদের আগে রান্না করা হতো, কখনো কখনো রান্না এখানেও করা হয়। আর এটা আমাদের ডোলটা, এটা আমাদের বাড়ির সামনে গাছপালা, এটা আমাদের বাড়ির সাইডের এন্ট্রান্স। আর এইটা হচ্ছে এইখান দিয়ে এখানে হচ্ছে জেঠু মিরা থাকে। আর এইখানেও আমাদের আরেকটা ডোল আছে, এখান দিয়ে গিয়ে আমাদের এই সাইডে আরেকটা পুরনো বাথরুম আছে। এটাই হচ্ছে আমাদের বাড়ির চারপাশটা। তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমার যে ফ্যামিলি তার হিস্ট্রি, তার সম্বন্ধে সমস্ত কিছু তথ্য, কোথায় কি হয়েছে, কবে কি কোনো পার্সোনাল ঘটনা ঘটেছে বা কখন কোন মেমোরেবল ঘটনা ঘটেছে সেই সম্বন্ধে একটু আলোচনা করব আমার পিসির সাথে। আমার পিসি কাম আমার ভিক্ষা মা কম আমার মা বলতে পারো। তো আজকে সেইটা নিয়েই আলোচনা হবে এবং কিছু প্রশ্ন উত্তর হবে। তো স্টার্ট করছি, দেখা যাক কি হয় কতদূর কি। হকুলি, তোমার নাম দিয়ে শুরু করো। বুলবুল ধরো ধরো এখানে বন্দ্যোপাধ্যায়। ফোনটা ধরো, এখান থেকে হ্যাঁ বলো, বলো তোমার নাম কি? বুলবুল বন্দ্যোপাধ্যায়। তো আমাদের আমার দাদু আমার ঠাকুমার নাম কি ছিল একটু বলে দাও সবাইকে। দাদুর নাম লক্ষ্মীনারায়ণ বন্দ্যোপাধ্যায়, ঠাকুমার নাম মনুবালা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা ঠিক আছে, দাদুর জন্মসাল বা ঠাকুমার জন্মসাল মনে আছে? দাদুর জন্মসাল 1331 সাল, আর বাংলা ঠাকুমা কিন্তু। হ্যাঁ ঠাকুমার হচ্ছে 1336 সাল। আচ্ছা, আর দাদু কোথায় থাকতো? দাদুর মানে মানে দাদুর পুরনো বাড়ি কোথায় ছিল? মানে দাদু কি এখানেই থাকতো আমাদের হরালে? হরালেই বাড়ি ছিল। হ্যাঁ, আচ্ছা, আর ঠাকুমা কোথায় থাকতো? ঠাকুমার বাড়ি কোথায় ঠাকুমা ছিল? পাঁচগড়া। ঠাকুমার বাড়ি ছিল পাঁচগড়াতে, আর দাদুর বাড়ি হচ্ছে এখানে। পাঁচগড়া হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে, পাঁচগড়া আর হরালটাও হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। তো আর দাদু এবং ঠাকুমার বিয়ে, ঠাকুমার যখন বিয়ে হয়েছিল দাদুর সাথে তখন ঠাকুমার বয়স কত ছিল? ঠাকুমার বয়স ছিল 14 বছর। তখন 14 বছর, কারণ তখন তো জানোই সেই স্বাধীনতার আগে। হ্যাঁ, হ্যাঁ হয়তো কত কত সালে না বিয়ে হয়েছে? মায়ের 50 সালে বিয়ে। 50 সালে। হ্যাঁ, হ্যাঁ ঠিকই তো, ওরকমই হবে মানে 50 মোট সালে কথা বিয়ে হয়েছে। স্বাধীনতার আগে পরে ঠাকুমার দাদু আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, বাংলার 50 সাল। দাদুর কতগুলো সন্তান ছিল? দাদুর কতজন সন্তান তোমরা? আমরা 7 ভাই বোন। 7 ভাই চম্পা আমরা, ঠিক আছে। তো প্রথম থেকে বলো যে প্রথম বড় বড় সব থেকে বড় কে? দিদির নাম বড় দিদি মায়া। হ্যাঁ, তার বিয়ে হয়েছে, হ্যাঁ, বিয়ে হয়েছে শখের বাজার, বরিশা ঘটনাটা কে শখের বলবে? বাজার। হুম। আর তারপরে দাদা, বড় দাদা, তার নাম হচ্ছে শ্যামল। হ্যাঁ, তারপরে হচ্ছে মেজদিজে আলপনা, তার বিয়ে হয়েছে বাঁশবেড়িয়ায়। হুম। তারপরে হচ্ছে পরিমল, ডাক নাম ভোম্বল, যাই হোক বোম্বাই আমার বাবা। আমার হ্যাঁ। তো তারপরে হচ্ছি আমি, বুলবুল বন্দ্যোপাধ্যায় উর্ফ ব্যানার্জি। আমি পুলি বলে ডাকি, সেটা আলাদা কথা। আচ্ছা, এবার তারপর কে? তারপরে হচ্ছে আমার পরে ছোট ভাই অজয়, কিন্তু অজয় আমরা অজু অজু বলে ডাকি। আমরা উঁচু বলে ডাকি। তারপরে ছোট বোন রিঙ্কু, তার বিয়ে হয়েছে কালনার ওদিকে কুলেপাড়া বলে একটা জায়গা, সেখানে। হ্যাঁ, হ্যাঁ তো এবার গেল 7 ভাই বোন আমরা ছিল, মানে বাবারা আমার পিসিরা 7 ভাই বোন ছিল। তো এবার
সব থেকে যে আসল জায়গাটা, মানে আমরা এখন ভাবি যে আমরাই সব থেকে গোল্ডেন যুগে আছি, ফোন আছে, ইন্টারনেট আছে, মজা আছে, সব জায়গায় মাস্তি আছে, কিন্তু আসল আনন্দ, জীবনের আসল আনন্দটা করেছে হচ্ছে আমার বাবারাই, মানে ফুলিরাই। সব থেকে বেশি আনন্দ, কারণ ওই সময়টা যে সময় ছিল, তখন হয়তো ফোন ছিল না, তখন হয়তো দুবেলা খাবার ঠিক মতো, মানে গ্যারান্টি ছিল না যে দুবেলা ঠিকভাবে খেতে পাবে কিনা, কারণ অনেকজন তো ছিল, এত 7 জন ছিল, তার সঙ্গে পুরো জয়েন্ট ফ্যামিলি ছিল। কতজন আমরা একসাথে থাকতাম তখন? আমরা তখন থাকতাম, আমি বড় হয়ে 28 জন মতো 28 জন। ওইখানে আমাদের বাড়িটা ছিল, আমরা 28 জন সবাই একসাথে থাকতাম, মানে আমি থাকতাম, আমি ছিলাম না তখন, আমি তো তখন জন্মই হয়নি আমার। 28 জন একসাথে থাকতো, সবাইকার জন্য একই জায়গায় রান্না হতো, এক জায়গাতে সমস্ত কিছু হতো। এমন নয় যে আলাদা, কারণ এখন তো তিন 3 জনের বেশি, মানে 4 জন থাকলেও লোকে বলে যে তোমরা একসাথে কিভাবে আছো, কিন্তু তখন ওরকম ছিল না, এত টক্সিক বা এত খারাপ। তখন সবাই একসাথে মিলেমিশে থাকতো, একসঙ্গে খেলাধুলো, একসাথে আনন্দ। এইবার ফুলি আমাকে যেটা বলো যে, ঠিক আছে প্রশ্নটা দেখে নেওয়া যাক কি করা যেতে পারে। হ্যাঁ, তো এবার হচ্ছে তোমরা কোন স্কুলে ছোটবেলা থেকে সবাই পড়তে, মানে তোমাদের প্রাইমারি স্কুল কোনটা ছিল? আমাদের এখানে আমারই দাদুর নামে ভূপেন্দ্র আগে নাম ছিল, কিন্তু এখন সেটা হরাল উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় হয়েছে। কোনটা? এই বেলাবতী? না, বেলাবতী তো গার্লস, আর এইটাই প্রাইমারি যেটা। এইখানে একটা দুটো স্কুল আছে, যেটা দুটোই আমার দাদুর বানানো। হ্যাঁ। মানে আমাদের যে দাদু ছিল, সেই দাদু বলতে মেজ মেজ দাদু মেনলি, কারণ প্রতুল। মেজ দাদু এইসব দিকে বেশি ইনভলভ ছিল। হ্যাঁ। তো মেজ দাদুই মেনলি তোমার এই দুটো স্কুল বানিয়েছিল নিজের সম্পত্তি দিয়ে, মানে আমাদের পয়সাতেই। হ্যাঁ, এমন নয় যে গভর্নমেন্ট দিয়েছে, এমন নয় যে বাইরে থেকে ফান্ডিং নিয়ে করেছে, না, আমাদের নিজস্ব সম্পত্তি। সে আবার আলাদা কাহিনী আছে কিভাবে স্কুল বানিয়েছে, সেসব কাহিনী পরে বলা যাবে। মানে এখন আপাতত আমরা এটাই জানবো যে কথা মেজ দাদু এবং বাড়ির সবাই মিলে এই স্কুলটা বানানোর পেছনে অবদান ছিল, টাকা পয়সা সমস্ত কিছু। দুটো স্কুল ছিল, একটা হচ্ছে বয়েজ স্কুল, যেটা হচ্ছে হরাল উত্তরপাড়া প্রাইমারি স্কুল, যেটা হচ্ছে দাদুর নামে ছিল। তখন ছিল ভূপেন্দ্র, মানে ভূপেন্দ্র আমার দাদুর নাম, মানে দাদুর বাবার নাম ছিল ভূপেন্দ্র, তো ভূপেন্দ্র ওই নামেই স্কুলটা খোলা হয়েছিল। ঠিক আছে, বাট পরে সেই স্কুলটার নাম এখন বাস্তবে এখন করে দিয়েছে হরাল উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়। ঠিক আছে, এবং তার পাশেই বেলাবতী গার্লস হাই স্কুল, সেটা এখনো পর্যন্ত বেলাবতী আছে। সেই বেলাবতী হচ্ছে আমার যে দাদু ভূপেন্দ্র, ওনার স্ত্রী। দাদুর না, তোর দাদুর বাবা, আমার দাদুর বাবা ভূপেন্দ্র, হ্যাঁ, তার স্ত্রী হচ্ছে বেলাবতী, আমাদের ঠাকুমা। হ্যাঁ, ফুলির ঠাকুমা, আমার বাবার ঠাকুমা। তো আমি বাবার পার্সপেক্টিভ থেকে কথাগুলো বলছি না, আমি সমস্ত ফুলির পার্সপেক্টিভ থেকেই বলছি, আপনারা বুঝে নেবেন, তাহলে ওটাকে সুবিধা হবে। তো সেই স্কুলটা ছিল তোমার এখানেই ছিল, বেলাবতী গার্লস। তো বেশিরভাগ যারা মেয়েরা ছিল সবাই বেলাবতী গার্লসেই ম্যাক্সিমাম পড়েছে ছোটবেলা থেকে, আর যারা ছেলেরা ছিল কিছু জন আমাদের এই হরাল উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় বা ওর ভূপেন্দ্র যে স্কুলটা ছিল 4 পর্যন্ত সকলকে পড়তে হতো, এখানে সব ছেলে মেয়েই পড়তো। তারপর আমার বাবা ফুলিরাস বেশিরভাগই সব পাহাড়হাটি, মানে মেমারি ডিস্ট্রিক্টের আন্ডারে পাহাড়হাটি, সেখানে আমাদের সেজো কাকা পাহাড়হাটি গোলামমণি স্কুলের টিচার ছিলেন। তো সেখানে আমাদের দাদা বা ভাইদের নিয়ে গিয়ে ওখানে হোস্টেলে থেকে পড়াশোনা করেছে। তো সেখানে হোস্টেলে থেকে পড়াশোনা করেছে সবাই, ফুলির বাবা সবাই, আর ওখানেই আলাদা, মানে তখনকার যে আসল মেমোরিজ ওইটাই ছিল। হ্যাঁ, তুমি কমফোর্টেবল থাকো, ইউটিউব হচ্ছে ভাবো যে না না, আমি তো এমনি কথা বলছি। তো এবার হচ্ছে যে মেন যে স্টোরিটা আমরা সবাইকে শোনাতে চাইছি, যে তোমাদের ছোটবেলায় কেমন ছিল, যে তোমার ছোটবেলায় রুটিন কি ছিল, মানে ঘুম, নর্মাল একটা যে কোনো দিনের কাহিনী, মানে রুটিন বলো, যে তুমি ঘুম থেকে উঠে কি করতে, ফার্স্টে কি করতে, ঘুম থেকে কটায় উঠতে তোমরা সকালবেলা? আমরা সকাল 6:30টার মধ্যে ঘুম থেকে উঠতাম। আমরা সমস্ত ভাই বোনেরা 19 জন আমরা ভাই বোন ছিলাম, কিন্তু দিদির বড়দির বিয়ে হয়ে গিয়েছিল আগে, শেষ দিরও বিয়ে হয়ে গিয়েছিল, মেস্তির পরে হয়েছে, তখন আমরা একটু বড় হয়েছি। কিন্তু একদম ছোটোবেলায় আমরা সকালে ঘুম থেকে উঠতাম, ব্রাশ ট্রাশ করে নিতাম সবাই মিলে একই সাথে। তারপরে যেমন চা বিস্কুট খাওয়া হতো, জলখাবারে সবাইকার একসাথেই চা বানানো হতো। হ্যাঁ, বড় একদম আমাদের কাজের লোকও ছিল অনেক, তারাও আমাদের সাথে। হ্যাঁ, তখন মাঠের কাজের লোক বাড়িতেই সব খাওয়া দাওয়া থাকা করতো। আচ্ছা, আমরা সকালবেলায় এবার একটু বড় হতেই আমরা স্কুলে যখন ভর্তি হই, তখন সব ভাই বোনেরা মিলে, আমরা 19 জন ভাই বোনের মধ্যে 2 জন বাদ দিল, 17 জন, তো আমরা একসাথে স্কুল সবাই পড়তে বসে, পড়া হয়ে গেলে উঠে আমরা সবাই মিলে পুকুরে চান করতে, আচ্ছা, সকালবেলা স্নান করতে যেতাম। এবং চান তখন আসলে তখন আমাদের
যখন অতটা বেশি মানে এই যে বাথরুম অত বেশি তো ছিল না, কিন্তু না, ছিল আমাদের বাড়িতে হ্যাঁ একটা। বাথরুম পায়খানা কিন্তু সবই ছিল, কিন্তু আসলে লোক অনেক 28-30 জন লোক, হ্যাঁ এবার একটাই বাথরুম তো বুঝতে পারছেন তখনকার যুগে ওটা ছিল যে বাইরে বাথরুম করতে যাওয়াটা খুব নর্মাল ছিল। হ্যাঁ এখন সেটাকে মানা হয় না, এখন বলে যে হ্যাঁ হাইজেনিক নয়, নোংরা কিন্তু হচ্ছে। তখন ওইসব ছিল না, তখন মানুষ বাইরেই যেত, হ্যাঁ চানও বাইরে পুকুরেই করতো, তখন পুকুরও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, হ্যাঁ এখনকার মতো ওই নোংরা মোংরা নোংরা এত ছিল না, না না। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো সকালবেলা সবাই চান করতে যেত হুম পুকুরেতে। হ্যাঁ সব এবার ভাই চান বোন মিলে করতে যাওয়ার কিছু ইনসিডেন্ট যদি তোমার স্পেশাল হ্যাঁ ইনসিডেন্ট মনে থাকে সেটা বলো, মানে সেই যেটা আমি বলতে চাইছি বলো যেটা। চান করতে গিয়ে সবাই মিলে আমরা পুকুরে সাঁতার কেটে কেটে এপার থেকে ওপার কে আগে যেতে পারে, এ ধরনের একটা ছিল। তো সবাই মিলে এপার থেকে ওপার, ওপার থেকে এপার হতো, হতে হতে এবার স্কুলের যে সময়টা পার হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারতাম না। তো বাড়ির লোকেরা তখন কি করতো, বাঁশ বাগান থেকে একটা কঞ্চি ভেঙে কে নিত। কে সেটা বলে দাও, বাড়ির লোকটা কে বলে দাও। বেশি আমাদের সেজো কাকা ছিল, সেজো কাকা কাকু বেশ কিন্তু দেখছে, কাকু। তাছাড়া মায়েরাও ছিল। হ্যাঁ, হ্যাঁ লাঠি নিয়ে গিয়ে এই সব ওট ওট করে যে যার যেদিক দিয়ে পারতো যে তারই মধ্যে যে ছোট ছিল সে হয়তো কে ছোটটাকে? অজু। কাকা বেচারা দৌড়াতে পারতো না, আর বেচারা মার সবার মারটা একাই খেয়ে নিত কাকা। আমরা যাই হোক ওই তখন এসে সবাই মিলে একটা বারান্দায় বসে ভাত খেতাম, খেয়ে স্কুলে যেতাম সবাই মিলে। স্কুল থেকে আবার যখন টিফিন হতো, টিফিনে কোন স্কুলে? প্রাইমারি স্কুলে যখন প্রাইমারি তখন এই স্কুলে যেত, না এবং যখন প্রাইমারি পাহাড়াটিতে চলে গেছিল, পাহাড়াটিতে হোস্টেল ছিল হ্যাঁ তখন, পাহাড়াটি ভাইয়েরা ওখানে দাদারা ওখানে থাকতো। পাহাড়াটি জীবনে ওখানকার হ্যাঁ জীবন হ্যাঁ কাহিনীটা অন্যরকম, কারণ ওখানে যখন থাকতো ওখানেই থাকতো, হ্যাঁ হয়তো মাসে একবার বা মাসে হয়তো কখনো হ্যাঁ কখনো ছুটি থাকলে ছুটি দুবার ছুটা হ্যাঁ এরকম থাকলে আসতো। তখন হ্যাঁ ওটা অনেক বড় হওয়ার পর, হ্যাঁ কারণ তার আগে যখন থাকতো তখন 4 সব পর্যন্ত এখানেই, সবাই এখানে সবাই পড়েছে। এখানেই থাকতো। হ্যাঁ তো সেই কাহিনীটা বলা হচ্ছে এখন, পরে ওটা বলা হবে, আপাতত এখন এটাই চলুক। হ্যাঁ, দেন তারপর আমরা ছুটির বেলায় ছুটির পর এসে সবাই মিলে খেলতাম, দাদা ভাই সবাই মিলেই, বোন। আমরা এই সামনে তখন রাস্তা তো এমনি মাটির ছিল, তো রাস্তাতেই আমরা গোল ইট দিয়ে গোল করে নিতাম, গোল পোস্টের মতন আর কি। গোল পোস্ট মানে হ্যাঁ দিয়ে মানে এবার ভাই বোন সবাই মিলে আমরা বল খেলতাম। এমন শুধু বল না, তার সাথে সাথে গুলিও খেলা হ্যাঁ হতো, গুলি খেলা তো তার সাথে ছিল, সাথে আর কি খেলা হতো? হ্যাঁ গুলি, বল, গুলি ডান্ডা, গুলি ডান্ডা, হিঙে ডাড়ি, হিঙেডাড়ি, যেগুলো আমাদের বলা হয়। আর কি খেলা হতো? হ্যাঁ আর এমনি কিতকিত পিতকিত এসে যে সেগুলো আলাদা কথা। হাডুডুডু। কিন্তু আমাদের ফ্যামিলির হ্যাঁ সব থেকে যে সব মেন স্পোর্ট ছিল, মানে সব থেকে যে আমাদের ফ্যামিলির স্পোর্ট ছিল, সেটা হচ্ছে ফুটবল। হ্যাঁ বাইরের লোকেরা এখনো পর্যন্ত হ্যাঁ বলে যে আমাদের ফ্যামিলির নিজস্ব একটা ফুটবল টিম ছিল, হ্যাঁ ফুটবল প্লেয়ার না, ফুটবল টিম, 11 জনের ফুটবল টিম, এবং লেভেলে নয়, মানে সবাই ছিল মানে প্রফেশনাল লেভেলের। হ্যাঁ যেমন আমার বাবা খুব ভালো স্ট্রাইকার ছিল, হ্যাঁ মেজদাদু, এই মেজদাদু আমার বলছি। বাবা, হুম। আমার বাবাও খুব ভালো দাদু বল দাদু খেলতো। একজন রেফারি ছিল, হ্যাঁ মানে প্রফেশনাল রেফারি হ্যাঁ ছিল। আগে গোলকিপার কে ছিল আমাদের ফ্যামিলি টিমে? গোলকিপার রবি ছিল। গোলকিপার হচ্ছে আমার ভালো কাকা রবি, হ্যাঁ রবীন্দ্রনাথ ব্যানার্জি। হ্যাঁ রিতমের বাবা, রিতম মানে হচ্ছে রৌনক, ও হচ্ছে আমার যে ছোট দাদু তার হ্যাঁ ছেলে, হ্যাঁ তার নাতি আর কি রিতম, তার বাবা ভালো গোলকিপার ছিল। হ্যাঁ আর আচ্ছা, আর এবার সবাই মিলে আমরা ওইরকম খেলাধুলা করা হতো। তারপর সন্ধ্যেবেলায় আবার সবাই মিলে এসে একটু খাওয়া দাওয়া করে মুড়ি টুড়ি, তারপর পড়তে বসা হতো সবাই মিলে হারিকেনের আলোয়। তখন তো উঠোনের মধ্যে তখন এই যে মাদুর লাইট দেখছো, এই যে হ্যাঁ ল্যাপটপ, এই যে ফোন, মোবাইল, ছিল না কিছুই ছিল না, এমন ফোন করার মতো কলিং যে তোমার ডিভাইস সেই সবও ছিল না, না, কারণ তো তখন চিঠির মাধ্যমে। হ্যাঁ চিঠির মাধ্যমে, হ্যাঁ তখন অনেক বুথ ছিল যে হ্যাঁ বুথে গিয়ে ফোন করা কাউকে দরকার পড়লে, বা ইমেল, আর বেশিরভাগ দরকার পড়লে চিঠির মাধ্যমেই করা হতো। সবাইকার যোগাযোগ ছিল। হুম। তো আমরা ওই উঠোনের মধ্যে সব ভাই বোনেরা হারিকেন জেলে গোল হয়ে পড়তে বসতাম, পড়া হয়ে গেলে আবার খাওয়া দাওয়া করে যে যার মতো শুয়ে পড়তাম, ঘুমাতাম। এটাই সারাদিনের যখন রুটিন। শুতে যেত সবাই সবাই একসাথেই শুতো, হ্যাঁ একসাথেই সবাই, একদম মানে এমন নয় যে তো খুব ভালো বিছানা ছিল, মাটিতে ভালো করে চাদর হ্যাঁ টাদর পেতে মাটিতে এরকম বিছানা করে গদি শুতে হতো, সবাই কেননা একসাথেই, একটা ঘরের মধ্যে শুলে সবাই মিলে। একটা ঘরের হ্যাঁ মধ্যে তখন 7 ভাই চম্পা সবাই, মানে 7 ভাই বোন সবাই হ্যাঁ একসাথে। 7 ভাই বোন ছিল না, এখন না, তখন বড়দি শেষ হ্যাঁ, দিক তো বিয়ে হয়ে ও গিয়েছিল। মানে আমরা আমার বড় তখন পিসি ছোট ছিলাম। মায়া, বড় আর আমার সেজো পিসি হচ্ছে আলপনা, হ্যাঁ বিয়ে হয়ে গেছিল, ওদের বিয়ে হয়ে গেছিল, আমরা তখন ছোট ছিল তখন। হ্যাঁ বড়দির যখন বিয়ে হয় আমি তখন খুবই ছোট, মানে তুমি সব জ্ঞান তো দেখো না তা দেখিনি। আর শেষ দিক যখন বিয়ে হয় তখনও আমি ছোট। আর আমাদের
বাড়ির যে নিজস্ব মন্দির আছে সেখানে হরিহর থাকে। হরিহর মানে হচ্ছে মহাদেব। হ্যাঁ তো সেই মহাদেব আছে আজ থেকে প্রায় 300 বছর ধরে, হ্যাঁ হবে মানে আমাদের 300 থেকে 350 বছর ধরে আমাদের বাড়িতে আছে। মহাদেব মানে শিবলিঙ্গ সেটা আছে, এবং হ্যাঁ। সেখানে আমরা রোজ দিনে দুবার করে পুজো করা হয়। সকালবেলা যে পুজোটা হয় সেটা হয়, এবং সন্ধ্যাবেলায় যে পুজোটা হয় সেটা হয়, মানে দুবার করে আজ থেকে 300 বছর ধরে চলে আসছে, এখনো সেই পুজোটা হয়। এবার সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন। আর আমার ফ্যামিলিতেও শুধু মহাদেবের পুজোই নয়, মানে হরিহরের পুজোই নয়, তার সাথে সাথেও আরো 4টে পুজো হয়, 4টে থেকে 5টা পুজো হয়। এক হচ্ছে তোমার রটন্তী কালী পুজো, জগদ্ধাত্রী, হ্যাঁ জগদ্ধাত্রী পুজো, মা অন্নপূর্ণা পুজো, আর কি সরস্বতী আর পুজো। সরস্বতী পুজো, সেটা তো সব বাড়িতেই হয় প্রায় বলতে গেলে, সরস্বতী পুজো। আর আর এমনি মাঝে মাঝে লক্ষ্মী পুজো, তারপরে ওগুলো তো থাকবে, এগুলো ছোটখাটো যে মানে নর্মালি যে পুজো হয় সে হ্যাঁ তো পুজো হয়। আর প্রত্যেক বৃহস্পতিবার যেমন পুজো হয় ও সে তো পুজো বাড়িতে, তো হবে, হ্যাঁ নর্মাল বাড়ির পুজো। আমার এটা হচ্ছে বাড়ির দাদা ভাইরা সবাই আমাদের নিজেরাই পুজো করে, নিজেরাই পুজো করি। আর হ্যাঁ, আমাদের আগে ফ্যামিলি বাবারা এই সবাই কারণেই করতো। বাকিদের থেকে অনেকটা আলাদা, হ্যাঁ বা এই কারণেই সবার মানে মেন যে স্পেশাল জিনিসটা যে হ্যাঁ আমাদের এই যে পুজো, যখন পুজো হয় মানে এই যে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো বা তোমার হ্যাঁ এই জগদ্ধাত্রী পুজো, তখন বাড়ির সবাই লোক। এক- আপনারা বাড়িতে লোক মানে কতজন বোঝেন? লোক মানে 10-12, কিন্তু আমাদের বাড়িতে কোনো পুজো মেনলি যখন মহিষমর্দিনী পুজো আমাদের এখানে হয়, তখন বাড়িতে আমাদের নর্মাল লোকের সংখ্যা হতো আগে 80 থেকে 100 জন, মানে আমাদের লোক রাখতে হ্যাঁ, হতো খাবার রান্নার করার জন্য, সবাইকে প্যান্ডেল করা হতো ছোট মতো, হ্যাঁ, সবাই মিলে বাড়ির সমস্ত একসাথে সবাই খাওয়া সমস্ত দাওয়া। সবাই একসাথে চলে হ্যাঁ। আসতাম, একসাথে খাওয়া দাওয়া, একসাথে ঘোরা, একসাথে মেলা দেখতে যাওয়া, একসাথে হুম। চান করা, সমস্ত সব। সব ভাই বোন দাদা দিদি সবাই একসাথে আমরা থাকতাম। আমাদের এটা যে ঠাকুমা ছিলেন তিনি খুব আর কি এখনকার মতন যে যে তিনি বেলঘরিয়ার মেয়ে ছিলেন, হুম, তো তিনি খুবই মডার্ন ছিলেন। ঠাকুমা বলতে আমাদের আমাদের হ্যাঁ বেলঘরিয়া থেকে। বেলঘরিয়ায় বিয়ে হয়েছে, ঠাকুমার বাপের বাড়ি ছিল। আচ্ছা, ঠাকুমার ভাইপোরও খুব আর কি। ঠাকুমা আগেকার দিনে যেমন ওইসব যে অনেক ধরনের আগেকার দিনে ছিল মানে না যে সেরকম, পুরানো চিন্তাধারা ছিল হ্যাঁ, সেরকম সেরকম মানুষ না, ছিল না, মানে না। একটুখানি বলতে গেলে এখনকার মডার্ন যুগের হ্যাঁ, চিন্তাধারাই modern, রাখতো, তাই ঠিক। জন্য আমাদের মাইন্ডসেটটা হ্যাঁ, সেভাবেই ডেভেলপ আমাদের হয়েছে। বাবা কাকারাও তাই, হয়তো আমাদের একটুখানি কনজারভেটিভ ছিল বই কি, অবশ্যই হ্যাঁ, সব ফ্যামিলিতে হ্যাঁ। কনজারভেটিভ না থাকলে সেই ফ্যামিলির ট্র্যাডিশন কেননা ইতিহাস বজায় হ্যাঁ থাকবে না। তোমার সন্ধ্যের আগে মেয়েদের খেলাধুলো বাইরে আমরা করতে বাইরে যেতাম, করা যাবে না, চলে কিন্তু আসতে হবে সন্ধ্যায় একটা সন্ধ্যেবেলায় নির্দিষ্ট হ্যাঁ টাইমের মধ্যে ঘরে ঢুকতে হবে। বাড়িতে চলে আসতে হবে। হ্যাঁ, তারপরে যেখানে সেখানে চলে যাওয়া যাবে না, বাড়ির লোকেদের সাথে যেতে হবে, এরকম আমাদের আর কি সবাই আর কি। কিন্তু তবুও বাবারা আমাদের অনেক 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 মডার্ন ছিল। আর আমরা যে শুধু খেলাধুলা করতাম তাই না, আমাদের খেলাধুলার অ্যাচিভমেন্ট সম্বন্ধে ফুল একটু বলে দাও যে আমাদের ফ্যামিলি যে সব খেলাধুলা হতো, মানে যে মেনলি ফুটবল, কার কি অ্যাচিভমেন্ট আছে সেটা একটুখানি বলে দাও। আমাদের এমনিতে বাড়িতেও সব লোকজন আসলে পরে আমাদের মামা মাসি, হ্যাঁ, আরও সব আত্মীয় স্বজন সবাই আসতো, বাবারা দেখতাম সবাই মিলে বসে উঠোনের মধ্যে হারিকেন জেলে তাস খেলতো সবাই মিলে। সেগুলো আর কি দেখে আর কি আমাদেরও ভালো লাগতো। আমরা তখন ছোট ছিলাম, কিন্তু আমরা সেগুলো দেখেই বড় হয়েছি, আমরাও শিখেছিলাম। আমরা সব ভাই বোন মিলে হারিকেন কখনো জেলে তখন তো হ্যাঁ, আসলে ক্যারাম লাইট খেলতাম বা এরকম কিছু ছিল না, না। তো সন্ধ্যাবেলা যেমন হ্যাঁ। হারিকেন বা লম্ফ, ছোট একটা হ্যাঁ। লম্ফ ছিল, আর হারিকেনও আমাদের আছে, হ্যাঁ। এখনো আছে সেগুলো। এখনো যদি কখনো সেরকম কারেন্ট ভাবে চলে যায়, চার্জ ফার্জ না ইউজটা থাকে, কম আমরা হয়। হ্যাঁ ইউজটা কম হয়, কিন্তু হ্যাঁ। তাও মাঝে মাঝে আমরা ইউজ করি, করি, কারণ হ্যাঁ। ভালো লাগে হ্যাঁ, সেই হ্যাঁ, পুরোনো দিনের পুরোনো মধ্যে একটা দিনের সেই- ফিলিং। কারণ এখন হয়তো ফোন আছে, মানুষকে খুশি দেয় ঠিকই, কিন্তু হ্যাঁ, তখন আগের যে মতো, মানুষের হ্যাঁ। মনের শান্তিটা ছিল সেই না। শান্তি এখন আর আগে সত্যিই যে নেই। এমন আমরা ভাই বোনের মিলে কি সুন্দর খেলাধুলো করতাম। হ্যাঁ, বাড়িতেও কোনো একটা অনুষ্ঠান হলে পরে যারা আসতো, যেমন জাগুইয়ের বৌদি টৌদি, আরও সবাই সব ধর হাডুডুডু খেলা হচ্ছে, এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে সেই বাড়ি, একদম অন্ধকারে, তখন তো লাইট ছিল না, কিন্তু তারই মধ্যে সবাই মিলে। আর সেজো কাকারাও খুব উৎসাহ দিত, যে সেজো কাকা বা মেজো কাকা, ছোটো কাকা তো খুবই ভালো ছিল। ছোটো কাকা এমনি আমাদের বন্ধুর মতনই ছিল, যেখানে চল রথ দেখতে আর যাবো। সেজো কাকা আমাদের ছিল একটুখানি হ্যাঁ। মানে টিচার টাইপের ফাইট, মানে কারণ টিচার ছিল বাস্তবে, তো একটু ওই পড়াশোনা কর, হ্যাঁ, একটু সবাইকে তাড়া দেওয়া, বকা, এগুলো তো খুব এটা স্বাভাবিক। করতে হ্যাঁ, হুম, ওগুলো যেটা তো আর কি, অবশ্যই হ্যাঁ, সব মানে একটা ফ্যামিলিতে হ্যাঁ, সমস্ত ধরনের মানুষ দরকার থাকা হয়, যে তোমাকে দরকার, আদর অবশ্যই, করবে, যে অবশ্যই। তোমাকে একটু শাসন করবে, যে হ্যাঁ। তোমাকে বকবে, যে তোমাকে পড়ার জন্য এনকারেজ করবে। তো সেরকম সমস্ত ক্যাটাগরির মানুষ আমাদের মানুষ ফ্যামিলিতে ছিল। ছিল এবং আছে। আর দাদু হ্যাঁ। ছিল হচ্ছে সব থেকে মানে বাবা এমনি স্তম্ভ যাকে বলে ফ্যামিলি। হ্যাঁ, এমনি ঠিকই ছিল বাবা। বাবা ছোট থেকে ভাইদের
বাবার যখন 8 বছর বয়স তখন বাবা আমাদের দাদু মারা গেছে, বাবার বাবা আর কি। তো 8 বছর বয়স থেকে হ্যাঁ। ফ্যামিলিটা সামলেছে। এবার বাবা পড়াশোনা, বাবা একটা স্কুলে টিচারই করতো, প্রাইমারি স্কুলে। কিন্তু তখনকার দিনে সে কালাজ্বর বলে, সে হয়েছিল বলে, আর সেই সময় ইন্সপেকশন এসেছিল স্কুলে, বাবা যায়নি বলে বাবার চাকরিটা আর ছিল না। কিন্তু পরে বাবা আবার ইরিগেশনে চাকরি করতো। ইরিগেশন ডিপার্টমেন্ট, হ্যাঁ। ওয়াটার ডিপার্টমেন্ট। তখন কিন্তু বাবার তখন তো মাইনে টাইনে বেশি ছিল না। কত টাকা মাইনে পেত? আমার বাবা প্রথম 27 টাকা মাইনে ছিল। আচ্ছা, প্রথমে মাইনে ছিল 27 টাকা, তারপরে সেটা আস্তে আস্তে বেড়ে 90 হলো। 90 হলো। তারপর লাস্ট কত মাইনে ছিল একদম শেষ জীবনে? লাস্টে বাবার বোধহয় এই 4000-এর উপরে, 5000-এর কাছাকাছি তখন মাইনে ছিল। আসলে টাকার ভ্যালু তো খুব বেশি ছিল। এখন যেমন 100 টাকা মানে কতটা বেশি নয়, কিন্তু তখন 1 টাকা সমান আজকাল 100 টাকা, আজকাল 100 টাকা হয়তো তারও বেশি। 2 টাকা কেজি নুন কিনে এনেছি। 2 টাকা কেজি নুন এবং 2 টাকা 20 টাকা কেজি পোস্ত, 20 টাকা কেজি সেই পোস্ত এখন 2000 টাকা কেজি। আর তখন মানে বাবাদের যে পুজো থাকতো তখন হাতে টাকা যখন চাইতো তখন 1 টাকা সবাইকে দেওয়া হতো। 1 টাকা না, 2 টাকা। আমাদের এখানে ঝাপান হতো। ঝাপান বলতে মনসা পুজো, ওই তোর যেখানে আমাদের ধান কলটা রয়েছে ওখানে ঠাকুমা আমাদের সবাইকে হাতে 25 পয়সা করে দিত। 25 পয়সা? হ্যাঁ, 25 পয়সাতে আমরা কিনতাম একটা নেল পালিশ কিনতাম, একটা কুমকুম কিনতাম, আবার তখনকার দিনে নারকল তক্তি বলে একটা খাবার ছিল, ওটা আমরা সবাই মিলে কিনে খেতাম। নারকল তক্তি কিভাবে তৈরি করা? নারকল দিয়ে আর চিনি দিয়ে, কিন্তু খেতে খুব সুন্দর। এখন বানানো যাবে সব খাবার বাড়িতে? কিন্তু আমরা বাড়িতে বানাতাম না, ওখান থেকে কিনে মানে বাড়িতে আনতাম। বানানো সম্ভব আমাদের এখানে? হ্যাঁ সম্ভব। খুব খেতে খুব ভালো ছিল। ওটাই আমাদের ওই ঝাপানের যে মেলা হতো তাতে আমাদের বৈশিষ্ট্য ছিল এই নারকল তক্তি। এখন যেমন জিলিপি বা এরকম টাইপ, হ্যাঁ, যে রথে জিলিপি খেতে হয়, সিঙ্গারা খেতে হয়, এখন না তখন তখন হয়েছে নারকল তক্তি। আর আমাদের মধুসূদনী পুজোয় সিঁড়ি ভাজা, সেই সিঁড়ি ভাজা এখন আর পাওয়া যায় না। আমাদের এই বাড়ির আশেপাশটা কেমন ছিল একটু বলা হয়? মানে এখন তো আমাদের বাড়ির আশেপাশটা আমি আপনাদের ভিডিওর প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে আমাদের বাড়ির আশপাশটা কেমন ছিল। তো এখন সেই বাড়ির আশপাশটা আগে কেমন ছিল সেটা আমি জানবো তুলির কাছ থেকে। বল। আগে এখন যেখানে আমাদের বাড়িটা হয়েছে এখানে আম গাছ ছিল, জাম গাছ ছিল। প্রথমে এই বাড়িতে যেখানে আমরা আছি সেখানে কেউ থাকতাম না। আমি যে আপনাদের দেখিয়েছি আগের বিয়েতে যে ওইখানে যে বাড়িটা ছিল ওইখানেতেই সবাই একসঙ্গে থাকা হতো। তখন না এই বাড়িটা ছিল না ওই বাড়িটা ছিল, সবাই একসাথে ওই বাড়িটাতে থাকা হতো। এটা খামার বাড়ি, এখানে একটা দোকান ঘর ছিল। এখানে একটা দোকান ঘর ছিল, যে দোকান ঘরটা জেঠু চালাতো। হ্যাঁ, না তার আগে আমাদের দোকান আমার বাবার আমলের। তো কে চালাতো দোকান? বাবাটা বাড়ি চালাতো। আচ্ছা, দাদুরা চালাতো। হ্যাঁ। তারপর জেঠু বসতো কিছুদিন, তারপর তো জেঠু এখন অন্য কাজে চলে গেছিল। তারপর তো দোকানটা আর হলো না। শ্যামল ব্যানার্জি নাম বলেছো? হ্যাঁ বললাম তো, দাদা শ্যামল ব্যানার্জি। ব্যানার্জিটা আমাদের টাইটেল সবাইকারই হবে। সেই শ্যামল। এবার এটা বিরাট বড় আমাদের খামার ছিল, এখানেই আমাদের বিরাট বড় একটা জাম গাছ ছিল। সেই জাম গাছে আবার জাম হয়েছে, আর নিচে সব ওইখানে জাম গাছটা ছিল ওই সাইড করে, আর বড় বড় জাম হতো। তো সবাই জাম পেড়ে খাওয়া হতো। একবার ওই বড়দির বড় মেয়ে সোনালি সে জাম কুড়িয়ে খেয়েছে, আর হঠাৎ দেখা যাচ্ছে যে সে কেমন হয়ে যাচ্ছে। তখন আমার বাবা ওই সে দাম ছিল না সাঁওতালদের, তাকে ডেকেছে। আমার বাবা ওই সব পারতো, বাবা হাত চালা বা এইসব অনেক কিছু, বাবা পুকুরের বীজ ছাড়া। তখনকার দিনে এখন যে এত মেডিসিন তৈরি হয়েছে, তখনকার দিনে অত মেডিসিন ছিল না, অত ট্রিটমেন্ট ছিল কিছু। এখন যেগুলো আমরাকে অবাস্তব বলে ভাবি, যেমন কিছু ট্রিটমেন্ট যেগুলো আছে যেগুলো মন্ত্রের দ্বারা মানে তোমার ঠিক করা সম্ভব, এখন আমরা অবাস্তব ভাবি, কিন্তু তখন বাস্তবে হয়েছে। আর আমি একটা মডার্ন যুগের ছেলে হয়ে আমি আপনাদের বলছি যে আমিও নিজের চোখে এমন কিছু দেখেছি, মানে এই জিনিসগুলো দেখেছি যেগুলো আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমি বিশ্বাস করি, কারণ আমি নিজের চোখে দেখেছি, চোখের কথা শুনে নয়। তাই আমি বিশ্বাস করি যে মন্ত্রের দ্বারা অনেক কিছু করা সম্ভব যেগুলো আপনারা অবিশ্বাস করেন। কুকুরের বিষ, ওই কুকুরের বিষ যারা থেকে শুরু করে, হয়তো এটা আপনাদের কাহিনী বলে মনে হবে, তো আপনি কাহিনী ভাবুন, বাট এটা আমরা বিশ্বাস করি। এন্ড এটা সত্যি যে তখনকার দিনে এসব সম্ভব ছিল, যেটা এখনো হয়তো হয় না, কিন্তু এখনো ফিক ব্যথা যারা মানে হঠাৎ করে ধরুন কোথাও ব্যথা আটকে গেল, সেই ব্যথাটা মন্ত্রের দ্বারা ঠিক করা এখনো যায়, এবং আমি নিজের চোখে সেটা দেখেছি করতে, এবং লোককে উপকারিত হয়ে ঠিক হতেও দেখেছি। আসেও তো সবাই। হ্যাঁ, তখন ওই যে বিষ কামড়ে মানে হয়তো সেই জামটা কোনো সাপে কামড়ে খেয়েছিল, সেইটা খেয়েই বিষক্রিয়া হয়ে গেছিল, এবং সেটাকেও মন্ত্রের দ্বারা ঠিক করেছিল। সেটা কিন্তু মন্ত্রের দ্বারা ঠিক করা হয়েছিল। আপনার কাছে গল্প মনে হবে, আপনি গল্পই ভাবুন এটা।
কিন্তু আমরা জানি সেই, কাহিনীটা শোনাচ্ছি তাই আমরা সামনাসামনি, হ্যাঁ আমরা দেখেছি এবং আমরা বিশ্বাসও করি হ্যাঁ জিনিসগুলো। হ্যাঁ তো ঠিক আছে, আপনারা যা খুশি ভাবতে পারেন, এর নিজস্ব বিশ্বাসের উপর ডিপেন্ড করে কে কি অবশ্যই। ভাববে। না, আমার বাবাকে আমাদের গ্রামেও অনেকে, যেমন অবনী কাকার বউ এখনো পর্যন্ত তুই যদি গল্প করিস যে এদিনও কাকিমা বলছিল যে তোর বাবার দ্বারা আমি অনেক উপকার পেয়েছি, আমার মেয়েদের ব্যাপারে বা অনেক কিছুতে বাবা খুব ভালো লোক ছিল, এটা এখনো পর্যন্ত বলে। যাই হোক, এটা আমাদের একটা পাওনা, উপরি পাওনা। সত্যি উপরে পাওয়া না। আর আমাদের বাড়ির আশেপাশটা বলছি বাকিটা, তার আগে হ্যাঁ। আমি যেটা একটা জিনিস বলতে ভুলে গেছিলাম সেইটা বলি, যে আমার যে বড় পিসি মানে যে মায়া, হুম, মানে মায়া রায়চৌধুরী এখন, তার তার হচ্ছে 3 জন ছেলে, হ্যাঁ, দুটো মেয়ে দুটো একটা মেয়ে ছেলে। একটা ছেলে। জামাইবাবু, বড় বড় ছেলের নাম হচ্ছে আমাদের রাজুদা। হ্যাঁ, আর না মেয়ে বড় ছেলে না, মানে মেয়ে হ্যাঁ, বড় মেয়ে, সোনালী। মানে একটাই তো ছেলে হ্যাঁ আর মেয়ে। হ্যাঁ, মেয়েদের মেয়ে নামগুলো দুটো কি বলবো? মেয়ে, একজন সোনালী একজন সোমা। হ্যাঁ, সোমার আবার মেয়ে আছে এখন, হ্যাঁ, সোমার মেয়ে মোম, মোমদি। তার হ্যাঁ, এবং এবং বড় এবং মেয়ে যে তার বড় মেয়ের একটাই ছেলে দেবলীন। যে বলি, হ্যাঁ, আর বড় মেয়ে যে আমাদের সোনালী, মানে আমার ভর্তি ভাই, এখন সিরিয়ালে মোটামুটি হ্যাঁ, অনেক অনেক সিরিয়াল অনেকটাই, থেকে শুরু করে হ্যাঁ, অনেক কিছুই হ্যাঁ। করছে এখন, ভালোই এবং ভালো বেশ বড় বড় অভিনয় করে, সিরিয়ালেও হ্যাঁ। আগে ছোটখাটো অভিনয় দিয়ে শুরু করেছিল, আগে যাত্রা এখন করতো, অনেক, হ্যাঁ নাটক করতো, কিন্তু হ্যাঁ। এখন মোটামুটি ভালো জায়গাতেই অভিনয়গুলো পাচ্ছে। আগে যেমন ছোট ছোট স্মল রোল করতো, এখন বেশ ভালোই রোল করে, আমাদেরও দেখতে ভালোই লাগে যে সবাই তখনও একটা আমরা সুন্দর সব ছোটবেলায় ওই যাত্রা আর কি স্বপ্ন হবে, দেখতাম যে করবো বড় হয়ে, এখন করতো। এখন করতো, হ্যাঁ, কিন্তু এখন বড় হয়ে আমাদের যে সিরিয়ালে মানে ঠাকুর ঘরের যে ওই যে দালানটা রয়েছে, ওইখানে সব ভাই বোন মিলে যে যেমন পারলো সেজে গুজে সব যাত্রা হচ্ছে। সোনালিও করতো তাই। করতো, কিন্তু এখন এখন সেই সেটা বাস্তবে বাস্তবে সিরিয়ালে পরিণত টিভিতে হয়েছে, করছে, ভালোই হ্যাঁ লাগে। সেই, আর তোমার আমার দাদা ভাই মানে হচ্ছে রাজুদা, রাই- রাজুদার একটা ছেলে হ্যাঁ রিমন, আর রিমন, একটা মেয়ে, এই রিমন, আর তোমার হচ্ছে রুষা। রুষা। তো তারাও রিমন শখের বাজারেই থাকে। হ্যাঁ, ওরা শখের বাজারে হ্যাঁ, থাকে। আর তারপর বড়দের বড় মেয়ে ওই যে তারপর হচ্ছে আবার জেঠু, মানে হচ্ছে প্রথমে বড় বড়দা, পিসি, তারপরে জেঠু, বড়দার দুটো মেয়ে, দুটো মেয়ে, দুই মেয়েরই রামেশ্বরপুরে বিয়ে হয়েছে। দুই মেয়েরা। বড় মেয়ের একটা মেয়ে, ছোট মেয়ের একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ, বড় মেয়ের নাম হচ্ছে ঝুমা, ঝুমা। আর বড় তার মেয়ের মেয়ের নাম হচ্ছে সায়ন্তনী। শান্তনী। তাই এখন বিয়ে পড়ছে, সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার চলছে। থার্ড ইয়ার চলছে। হ্যাঁ, আর ছোট আর মেয়ের নাম হচ্ছে তোমার পিঙ্কি। পিঙ্কির পিঙ্কি একটা দি। ছেলে একটা মেয়ে। হ্যাঁ, মেয়ে মেয়ের নাম হচ্ছে রিমি সে বা চন্দ্রিমা। কলেজে পড়ছে। হ্যাঁ, কলেজে পড়ে। আর হ্যাঁ, ছোট ছোট। ছেলের নাম হচ্ছে ঘন্টু, আমাদের ঘন্টু দা। মানে ঘন্টু না, ওর নাম হচ্ছে আয়ুষ্মান। না, নামটা কি হয়েছে ওর? ভালো নামটা বেশ কি, ভালো নামটা আমারও খেয়াল নেই, ওরকমই কিছু একটা আছে। অংশুমান। অংশুমান, সরি আয়ুষ্মান বলছি, অংশুমান। হ্যাঁ, কারণ আসলে আমরা তো বাড়ির মধ্যে হ্যাঁ, হ্যাঁ মানে নাম- নর্মাল আমাদের যে ডাক নাম নামগুলো- সেই হিসাবেই বেশি আমরা জানি, তো সেই- ভালো নামটা সবসময় অতটা খেয়াল হ্যাঁ, পড়ে না। হ্যাঁ, হ্যাঁ। আর এবার ওরাও মোটামুটি এখন আমরা সবাই একসাথেই একসাথে থাকে, এবার থাকে। ঘুরে মানে আমরা এখন হ্যাঁ। এখন মাঝে মাঝেই আমাদের পিঙ্কি দি এবং ঝুমা দি হ্যাঁ। আসে, আমার ভালো লাগে আমাদের। আর মেস আমার যে এখন আমাদের বাড়ি হিসাবে আমরা বলতাম শেষ দি, কিন্তু আমাদের বোনেদের মধ্যে মেজো, তারও একটা মেয়ে একটা ছেলে, মেয়ের নাম মিঠু। মেজো হচ্ছে মানে আপু, মানে আমার হ্যাঁ। যে সব মানে দ্বিতীয় নম্বর পিসি, মানে সব হ্যাঁ। থেকে বড় পিসি, তারপর হচ্ছে আমার সেজো পিসি। হ্যাঁ, তো সেজো পিসি হচ্ছে আলপনা, তার হচ্ছে একটা ছেলে একটা মেয়ে। মেয়ের নাম মিঠু। মেয়ের নাম মিঠু। হ্যাঁ, আর আর মেয়ের আবার একটা মেয়ে সুইটি দি। হ্যাঁ, সুইটি তার দি, আবার একটা মেয়ে, তার আবার একটা মেয়ে হয়ে গেছে, অরিনা। ছোট্ট। এখন কত মাস বয়স হলো? 3 মাস। 3 মাস। 3 মাস বয়স হলো। আর আর আমার দাদামণি মানে বাপ্পা, আপনার ছেলের নাম হচ্ছে বাপ্পা, মানে এবং তার একটা মেয়ে তাথই হ্যাঁ। বা কৌশানী। হ্যাঁ। তো তাথইয়ের ক বছর বয়স হলো এখন? তাতে হলো 9 বছর ওই বয়স। 9 বছর মতো বয়স হলো। ও এখন মোটামুটি মেদিনীপুরে থাকে, এখানেও আসে, যাতায়াত করে। দাদামণিও বেশ আসে, ভালোই লাগে, মাঝে মাঝে আসে, গল্প করে, কি হ্যাঁ। সুন্দর, তাই না? খুব মজা হ্যাঁ, করে, মজা করে, ভালোই লাগে, আমরা সবাই হ্যাঁ, একসাথে মিলেমিশেই থাকি, ভালোই লাগে। হ্যাঁ। আবার সুজি দিরাও মাঝে মাঝে আসে, হ্যাঁ। দিদি ভাইও আসে। হ্যাঁ, তারপর হচ্ছে বড় পিসির পর হচ্ছে আমার বাবা, বাবার একটাই মাত্র ছেলে আমি, রোহিত অরুণাভ ব্যানার্জি। আমাদের এখন বংশের একটা আর কি, আমাদের বংশের বলতে মানে বাড়ির আমাদের একটা আপাতত ছেলে। বাবার যে না বাবার যে, তার মধ্যে তুই আমাদের একটা ছেলে। একটা ছেলে। আর তারপর আমার পর হচ্ছে ইয়ে, এই মানে বাবার পর হচ্ছে ইয়ে, আমি হ্যাঁ ফুলি। আমি কোনো বিয়ে করিনি। ফুলির একটাই ছেলে, হ্যাঁ, আমি। আর একটা মেয়ে, একটা মেয়ে অদিতি ব্যানার্জি, হ্যাঁ। আমার বোন। তারপর হচ্ছে আমার কাকার ওয়াইফের নাম হচ্ছে আমার কাকিমা, কাকার স্বপ্না। স্বপ্না। তারও বিয়ে হয়েছে বাঁশবেড়িয়ায়।
দাদার বিয়ে হয়েছে বাঁশবেড়িয়ায়। তোদের বিয়েতে বল, তোর বাবার বিয়েতে বললি না? হ্যাঁ আমার বাবার বিয়ে হয়েছে তোমার ইয়ে থেকে, মানে ওই আমার মা থাকতো হচ্ছে আদ্রাতে, আদ্রাতে পুরুলিয়া বিয়ে হয়েছে। আদ্রা। হ্যাঁ, হ্যাঁ তো ওখান থেকে বিয়ে হয়েছে, এখন আমার সবাই এখানেই থাকি মায়ের নাম ঘোরালে। সাউলি। মায়ের নাম সাউলি ব্যানার্জি। হুম, আর সে বাবার সঙ্গে যখন পডকাস্ট করবো সেই সব নিয়ে হ্যাঁ, ওটা আলোচনা করা হবে, এখন যাই হোক, ওইসব এটা ডিটেলস আলোচনা যাচ্ছি না কারণ। না। হ্যাঁ তো এবার তারপর হচ্ছে আমার কাকার কাকার একটাই একটাই মেয়ে মেয়ে। অদিশ্রী, আমার বোন। আমরা অশ্মি বলে ডাকি। অশ্মি, ওকেও হ্যাঁ। কিছুক্ষণ বাদে আমরা ডাকবো এখানে পডকাস্টের মধ্যে, ওকে আলাপ পরিচয় করাবো আপনাদের সাথে। তারপর হচ্ছে আমার ছোট পিসি ছপি। ছপির হচ্ছে তোমার একটা ছেলে, হ্যাঁ। বড় ছেলে আর একটা ছোট ছেলে, হ্যাঁ, দুটোই ছেলে। বড় ছেলের নাম হচ্ছে আমাদের ঋতুপন, আমরা রিতুন বলে ডাকি। আর ছোট ছেলের নাম হচ্ছে সন্দীপন, আমরা রোহন বলে ডাকি। তার বিয়ে হয়ে গেছে, তার বইয়ের নাম রুমি। রুমি দিয়ে আমাদের। আর দাদার এখনো বিয়ে হয়নি, দাদার এখনো আমাদের আছে, দাদার বিয়ে নেক্সট টাইম কথা হচ্ছে। দাদান এখন আমাদের ফ্যামিলির একমাত্র ইন্ডিপেন্ডেন্ট বিজনেসম্যান, যে আমাদের ফ্যামিলি থেকে নতুন মানে প্রথম বিজনেস চালু করলো বলতে গেলে, ট্রেডিং। আমরা খুবই গর্বিত এর জন্য যে অ্যাটলিস্ট আমাদের ফ্যামিলিতে কারোর এরকম হিম্মত আছে যে তোমার এত বড় অ্যাটলিস্ট, যেটা আমরা কেউ করতে পারি না, মানে সবাইকারই আমাদের ভয় লাগে যে নতুন কোনো বিজনেস স্টার্ট করা বা নিজস্ব কিছু করা, সেটা আমরা ভয় পাই। তাই জন্য আমরা দাদানকে অল দ্য বেস্ট জানাই ভবিষ্যতের জন্য, যে অবশ্যই জীবনে যেন খুব উন্নতি করুক। আমরা দেখতে চাই যে যেন অ্যাটলিস্ট আমাদের হ্যাঁ যেন আমাদের কাছে একটা মিসাল সেট করে যে দাদারের মতো হতে হবে আমাকে। আমিও মন থেকে এটাই চাই, আমরা বাড়ির সবাই মন থেকে এটাই চাই যে একটা ভালো জায়গায় যা। আমার ছোট দাদাও খুব হার্ড ওয়ার্কিং, এখন আগে থাকতো বিদ্যাপুরে, এখন ট্রান্সফার হয়ে গেছে ভুবনেশ্বরে, বেচারা একা একা থাকছে, খারাপ লাগে। দেখি মাঝে মাঝে ফোন করতে হয়, কথা হয়, ভালোই লাগে সবাই যখন একসঙ্গে থাকি। আর আমার ছোট দাদা তো বাড়ির ছেলের মতোই, যখন খুশি চলে আসে, আমরা সবসময় মানে আসে, আবার আমরা একসঙ্গে খাওয়া দাওয়া ঘোরা। আমিও মাঝে মাঝে কাল্লা চলে যাই, ওখানে গিয়ে থাকি। মানে মনে হয় না যে বাইরের দাদা কিছু, সত্যি বলতে কখনো ওরকম ভাবে ফিলও আসেনি বাইরের দাদা, নিজের দাদা বলেই মনে করি। আর মানে এমন ভাবেই মেলামেশা আছে আমাদের সবাইকারই, বলো খুলি আমরা মানে বেশ নিজের আপন আপন মনে হয় না যে আমার রিলেটিভ বা এরকম কিছু, মনে হয় যে নিজেরই দাদা হয়তো। আর তারপর এই গেল আমাদের ফ্যামিলি মোটামুটি, আশা করছি আমি সবাইকারই নাম নিয়ে নিয়েছি। আর আমাদের আরেক এবার তোমার মেজদাদু সম্পর্কে, এবার মেজদাদু সম্পর্ক বলে বলি। মেজ কাকারও 4টে মেয়ে 2টো ছেলে। হ্যাঁ, বড়োর বিয়ে হয়েছে গুড়াপে, মেজর বিয়ে হয়েছে বাগিলা, আর সেজর বিয়ে হয়েছে এখন থাকে চুচুড়া, আর ছোটও থাকে ব্যান্ডেল। আর ছোট ছেলে ওই বা বড় ছেলে হুগলিতে মেজো কাকা বাড়ি করেছে, ওইখানে। ছেলেগুলোর নাম বলে দাও, মানে ওই তোমার বড়দার নাম, হ্যাঁ মেজো কাকার যে মেজো ছেলে, এই বড় ছেলে, আমরা তাকে মেজদা বলি। তার একটা ছেলে একটা মেয়ে, তারা দুজনেই চাকরি করে। বড় মেয়ের নাম হচ্ছে গিয়ে মৌ, আর ছেলের নাম হচ্ছে শঙ্খদারও বিয়ে হয়ে গেছে, একটা মেয়ে আছে খুব সুন্দর ছোট। আর আমার মৌয়েরও হ্যাঁ হিয়া দিয়া দুজনকার নাম, 2 মেয়ের নাম। এই আর আমরা একসাথে যখন যাই বেশ হুলি ভালো লাগে, আর ওরাও বেশ আমাদের কাছে আসে, আর বাইরের লোক বলে মনেই হয় না, একদম নিজের মতো আপন, মানে আপন ভেবেই থাকে, আসে, বেশ ভালোই লাগে। মাঝে মাঝে আমাদের হুগলি গেলেও খুব ভালো লাগে। আর এখানে যখন আসে হরিহরের, বেশিরভাগ সময় হরিহরের পুজো দেওয়া এই করা, মানে মন থেকে খুব বিশ্বাস করে হরিহরের ওপর, মানে মহাদেবের ওপর। যখনই আসে আমাদের এখানে পুজো টুজো করা খুব ভালো লাগে একসাথে বেশ থাকলে, বলো খুবই বেশ একসাথে। যখন বিয়ে হলো তখন ছোট দাদা খুবই বেশ ভালো লাগছিল যে সবাই একসাথে মিলেমিশে আছি, কি সুন্দর এনজয় করছি ঘুরছি। মনে হয় না পর বলে, সত্যি বলছি, মন থেকে বলছি, পর মানে পর বলতে আর কি যে রিলেটিভ এর মনে হয় না, নিজের দাদা দিদি মনে হয়, এতটাই আপন, মানে খুব ভালো লাগে। সেজো কাকার একটা ছেলে, ছেলের নাম সর্বেশ্বর, ভালো নাম, কিন্তু আমরা বাপি বলে ডাকি। কাকু আমরা যে বাড়ি দেখালাম, যে পুরোনো বাড়িটাতে আমরা সবাই একসাথে থাকতাম, ওইখানে আমরা সবাই থাকি। তার একটা ছেলে একটা মেয়ে, ছেলের বিয়ে হয়ে গেছে, তার একটা ছেলে, তার নাম ইমন, আর ছেলের নাম সুমন। বাপির ছেলের নাম সুমন, তার ছেলের নাম ইমন। এবং সুমনের যে ওয়াইফ, তার নাম হচ্ছে তার নামও মৌ, মানে ডাক হচ্ছে মৌ। আমরা সবাই আমরা দাদা ইয়ে বলেই ডাকি, আমি সুমনা বলি ডাকি, সুমনা। তারাও এখন মোটামুটি মেদিনীপুরে থাকে, এবার ওখানে তোমার বাপির মেয়ের নাম হচ্ছে আমরা সৌমি বলে ডাকি, ভালো নাম প্রিয়াঙ্কা। ওরও একটা মেয়ে, ওর বিয়ে হয়েছে কাষ্টুকুরুম্বা, আর মেয়ের নাম হচ্ছে অর্ণা। সে খুব ভালো নাচ করে, সে একজন ইউটিউবার, সে একজন ফেসবুকে রিলস বানায়, খুব পপুলার। আপনাদের আমি ভিডিও চ্যানেলের লিংক দিয়ে দেবো, সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সৌমিত্রী তো একটা ফেসবুক পেজ আছে।
আছে তো, হ্যাঁ সৌমিত্র, হ্যাপি টিন্ট। হ্যাপি টিন্ট, হ্যাঁ হ্যাপি টিন্ট, হ্যাপি টিন্টে যান, ফেসবুকে সার্চ করুন হ্যাপি টিন্ট, খুব সুন্দর একজন কিউট বাচ্চা দেখতে পাবেন, সেটাই হচ্ছে আমার ড্রিম। আর ছোট কাকা, ছোট কাকারও 4টে, এই ছোট কাকার হচ্ছে 2টো ছেলে 3টে মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, সে এখানেই রামেশ্বরপুরের কাছে গোয়াই বলে একটা জায়গায়, তার একটা ছেলে একটা মেয়ে। ছেলের বিয়ে হয়েছে, তার 2টো মেয়ে, মেয়ের বিয়ে হয়েছে, তার 2টো ছেলে, মেয়ের ত্রিবেণীতে বিয়ে হয়েছে। আর মেয়ে ছোট কাকার মেজো মেয়ের বিয়ে হয়েছে ধনেখালির ওখানে কোনান বলে একটা জায়গা সেখানে। আর তার 2টো মেয়ে, তার বড় মেয়ের বিয়ে হয়েছে, তার 2টো মেয়ে, তার ছোটো মেয়ে এখনও বিয়ে করেনি, সে কোন ল্যাবে কাজ করে। আর ছোটো কাকার ছোটো মেয়ের বিয়ে হয়েছে বহরকুলি বলে একটা জায়গা আছে সেখানে, কিন্তু এখন সে বইচিতে বাড়ি করেছে। তার একটা ছেলে, সে এখন স্কুলে টিচারই করে, প্লাস বাড়িতে নাম হচ্ছে আমাদের ছোট্টুদা, কৌস্তব। ছোট্টুদা। আর ছোট কাকার বড় ছেলের নাম রবি, তার একটা ছেলে, তার নাম হচ্ছে, আমরা রিতম বলে ডাকি, কিন্তু তার ভালো নাম হচ্ছে রৌনক। রিতম হচ্ছে আমারই বয়সে, হ্যাঁ। ছোটবেলা থেকে ও আর আমি প্রায় একসাথেই বড় হ্যাঁ। হয়েছি, একসাথে খেলাধুলো, হয়তো রিতম ভিডিওটা দেখছেও। রিতম আমরা সবাই একসাথে খেলাধুলা, এখানে তোমার আমাদের যে একটা মাঠ আছে সেখানে এখন একসাথে ক্রিকেট খেলা, এখন আমরা সে নেই। আমরা যেখানে যেতাম একসাথে যেতাম, খেললেও একসাথে, চানও একসাথে, এবং সেই। ছোটবেলায় আমাদের একটা ছবিও আছে, আর এরকম গলায় ধরে দুজন মিলে একসাথে একদম খুব মানে একদম ভাইয়ের হ্যাঁ, দুজন ভাইয়ের ভাই, মতো বড় হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। একসাথে খেলাধুলো সমস্ত কিছু। এখন রিতম সে বঞ্চিতে থাকে, বইচিতে বাড়ি করে আছে। আর ছোট ছেলে, সে ছোট কাকা, তার নাম অসীম, তার একটাই ছেলে, সে এখন পড়ছে 8-এ। ও এখন এখানে ওর থাকে, নাম হচ্ছে, আমরা আমাদের বাড়ির পাশেই থাকে, আর আমরা ওকে রূপম বলে ডাকি, ভালো নাম সৌনক। আমি আর রিতম যেমন ভাই বোনের মতো, ভাইয়ের মতো খেলাধুলা করতাম, আর অসীম কাকার ছেলে আর আমার বোন, ওরা এখন মানে রূপম আর অস্মি দুজন ভাই মানে ভাই বোনের মতোই একদম সুন্দর খেলাধুলো, এদিক ওদিক ঘোরা, একদম নিচে মানে আমরা ভাই বোনের একসাথে আঁকতে যাওয়া, একসাথে আঁকতে যাওয়া, সমস্ত কিছু খেলতে যাওয়া, সবই এখন ওরা দুজনে করে। তো আর হচ্ছে এগুলো আমার মোটামুটি আমরা দেখলাম যে আমাদের কেমন কি ছিল, এবং এখন আমরা মেন যে গল্পগুলো, যে আমরা ছোটবেলায় ফুলিরা, আমার মায়েরা ছোটবেলায়, এই বাবারা আর ফুলিরা যে ছোটবেলায় কি সুন্দর একসাথে থাকা, খাওয়া, ঘোরা, এই যে জিনিসগুলো করতো, সেইগুলো সম্বন্ধে অত ডিটেলসে এখন আলোচনা করা হলো না, কারণ এটা তো আমাদের প্রথম পডকাস্ট, সো এটাতে অনেক ভুলভ্রান্তি থাকবে। তো আমরা চাইছি যদি কোনো জিনিস খারাপ লেগে থাকে আপনাদের, তাহলে ক্ষমা করবেন, কারণ আমরা এখন জাস্ট শিখছি, মানে চেষ্টা করছি। হ্যাঁ চেষ্টা করছি, আমার একটু এক্সপিরিয়েন্স আছে ক্যামেরার সামনে কথা বলার, তো আমার অতটা হচ্ছে না। তো ফুলি এই প্রথম ক্যামেরার সামনে একটুখানি, ওটাও অনেকক্ষণ, প্রায় 30-40 মিনিট মতো হয়ে গেছে, 30 মিনিট মতো হয়ে গেছে। তো এই প্রথমটাও আশা করছি আপনারা ভুল ত্রুটি মার্জনা করবেন অবশ্যই। তো এই হচ্ছে আমাদের পডকাস্টের প্রথম পর্ব, এবং দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি এই চ্যানেল মাইন্ডসেট ম্যাটার্সে আসবে। তো আশা করছি আপনারা এখানে আমাদের সঙ্গে এরকম ভাবে সাপোর্ট করে দেখিয়ে যাবেন, আর আমার আশা করছি আমার বাড়ির লোক সহ আদার্স লোকেরাও ভিডিওটা দেখছেন, এবং যদি ভালো লেগে থাকে এবং যদি এরকম কন্টেন্ট আরো দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট এরকম আরো খুব বাংলা ভাষায় আমার একটা চ্যানেল আছে অরুণাভ ব্যানার্জি বলে, এই চ্যানেলটার নাম মাইন্ডসেট ম্যাটার্স। বাট আমার আরেকটা চ্যানেল আছে অরুণাভ ব্যানার্জি, সেখানে আমি ইংলিশ আর হিন্দিতে কন্টেন্ট বানাই। তো সেই চ্যানেলে তো আমি সেটা পোস্ট করবো না, দ্যাটস আমি একটা বাংলা আলাদা চ্যানেল বানিয়েছি, যেখানে আমি নিজের মাতৃভাষা বাংলা খুব সুন্দরভাবে বাংলাতে সমস্ত আমার যে মনের ইচ্ছা, বা আমাদের বাড়ির ফ্যামিলির হিস্ট্রি, আমাদের আশেপাশ, আমাদের কেমন ভাবে থাকি, বাংলা ফ্যামিলির কালচার কেমন হয়, বাংলা কিভাবে মানে মানুষজন কিভাবে থাকে, পুরোনো দিনের কাহিনী কেমন ছিল, সেই সমস্ত কিছু, এবং পুরোনো দিনের মেন যে কাহিনীগুলো সেগুলো এখনো বলা হলো না আপনাদের, বলি যেমন হচ্ছে আমাদের বাড়ির ফুটবল হিস্ট্রি, মানে আমার বাবা প্রথম খুব ভালো ফুটবল খেলতো, সবাই মোটামুটি জানে, মেজুটাও খুব ভালোভাবে ফুটবল খেলতো, কাকা বড়দা, ওরা আমার বাবাও মোহনবাগানের যে টিম সিলেকশন ছিল সেখানেও খেলেছে, এবং চান্সও পেয়ে যেত, বাট তখনকার যুগে যে পলিটিক্স ছিল, বা বরিশাল স্পোর্টিং ক্লাবে খেলতো, বক্সি স্পোর্টিং ক্লাবে খেলতো, এবং বাবার সার্টিফিকেট মেডেলস ছড়াছড়ি, কাকারাও খুব ভালো খেলতো, এবং টিম ছিল। গ্রামে কোনো যে 15ই আগস্ট, গ্রামে না, শুধুমাত্র আমাদের মানে ফ্যামিলি রেডিয়াস, মানে এই আমাদের বাড়ির আশেপাশে যত রেডিয়াস আছে, মানে 10 কিলোমিটারের মধ্যে, এখন 10 কিলোমিটার তো কম বললাম, মানে মোটামুটি সবাই চেনে আশেপাশে। আমরা সবাই এতই সব খেলাধুলো প্রিয় ছিলাম, আমরা ছোট থেকেই রেডিওতে খেলা শুনতাম, প্লাস যখন দাদারা খেলতে যেত আমরা সেখানে যেতাম, এবার তাদের যে সমস্ত প্রাইজগুলো পেত সেগুলো তো সবাই গ্রামের ছেলেরা সব নিয়ে নিত, তাড়াতাড়ি নিয়ে এসে আমার হাতে দিয়ে দিত, এই তুই বাড়ি নিয়ে চলে যা। তখন ওই একটুখানি ছোট জিনিসও তাদের কাছে অনেক বড় ছিল, তাই না? ওটাই বাড়ির সবাই সঙ্গে শেয়ার করে খাওয়া,
আসলে কোথাও- তখন কি ছিল, এখন যেমন ছেলেমেয়েরা মানে এখন যারা আছে হুম। নিজে খাবো ভালো খাবো, হ্যাঁ, কিন্তু তখন ওরকম ছিল না, তখন না। ছিল যে একটা ছোট যদি কিছু একটা পায়, কিছু টিফিন নিজে যদি আমি খাবো পেলো অল্প, সেই কিন্তু টিফিনটাও সাথে আমি সাথে বাড়ি নিয়ে এসে ভাই বোন হ্যাঁ ভাই বা বোনদের সবাই মিলে সবাইকে দেবো, খাবো। হ্যাঁ, সবাই মিলে খাবো। এই যে এই একটা এখনকার ছিল। এই যুগে, এখন যুগে হয়তো এটা হারিয়ে যাচ্ছে হ্যাঁ, আস্তে আস্তে, হ্যাঁ। কিন্তু এখন সবাই আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। একটা জ্ঞানিত্ব কিন্তু তখনকার যুগে এরকম ছিল না, তখনকার যুগে সবাই একসাথে সবাই খাওয়া, একসাথে একসাথে খাওয়া দাওয়া, ঘোরা, হ্যাঁ, আনন্দ করা, খুব ভালো এটাই লাগতো। ছিল। হ্যাঁ, অবশ্যই। তো এটা আমাদের এই হচ্ছে আমাদের ফ্যামিলি পডকাস্ট পার্ট 1। এবার ফ্যামিলি পডকাস্ট পার্ট 2, 3 এভাবে আসতে থাকবে আমার ফ্যামিলি পডকাস্ট। তো নমস্কার সবাইকে, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। নমস্কার। নমস্কার। আর এই ভিডিওতে ভিডিওটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, বাট এই ভিডিওতে একটা জিনিস মিস হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের বাড়ির একটা সব থেকে গুরুত্বপূর্ণ মেম্বার হচ্ছে টনি। আমাদের শর্টে আমরা ওকে টনি বলে ডাকি, কিন্তু ওর নাম হচ্ছে অ্যান্টনি ব্যানার্জি, মানে আমার কুকুর, আমাদের কুকুর। আজকে দীর্ঘ প্রায়, ওর বয়স হচ্ছে 9 বছর 3 মাস, কিন্তু আজকে আমাদের বাড়িতে 9 বছর ধরে ও ছিল। কিন্তু রিসেন্ট কিছু দিনের মধ্যে, আজ থেকে 10 দিন আগে টনি মারা গেছে হঠাৎ করে, যেটা খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি। এতদিন ধরে বাড়ির পরিবারের মেম্বার হয়ে থাকা সত্ত্বেও ও আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা ওকে আমাদের স্মৃতির মধ্যে বেঁচিয়ে রাখবো, এবং টনির যে আমাদের এত টনি আসলে যে আমাদের ওর সঙ্গে স্মৃতিটা আছে সেটাকেও আমরা বজায় রাখবো। এবং ও আমাদের এই ছাদের মধ্যে আশেপাশে থাকতো, আমাদের সঙ্গে বাড়ির 9 বছর ধরে আমাদের সঙ্গে বাড়িতে এমনভাবে আছে যে ওকে আমরা নিজেদের কুকুর বলে মনে করি না, আমাদের বাড়ির একটা ফ্যামিলি মেম্বার বলেই আমরা মনে করি। ঠিক আছে, মানুষের জীবনে এরকম ওঠাচড়া আসতে থাকে।